আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ওনার দুইটা বড় অফিস আছে, একটা হচ্ছে তেজগাঁতে, আরটা হচ্ছে ওনার বাসার নিচতলা অফিস। কিন্তু ওনার সবচেয়ে বড় অফিস কোনটা জানেন? ওনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার, উনি আধা ঘন্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে। তা আমরা কেন সবাই পারি না? হোয়াটসঅ্যাপই তো আপনার অফিস হতে পারে, সত্যি পারে। এবং এই ডিজিটালাইজেশন যে জীবন কত সহজ করে দেয়, অন্তত বিকাশের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি, মোবাইল ফোনের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি। এবং আপনারা দেখেন পৃথিবীতে যে সমস্ত দেশ ডিজিটালাইজড হয়েছে, যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে, সেখানে কি বেকার বেশি নাকি যে সমস্ত দেশ ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি? কাজে আমাদের যে অহেতুক ভীতি কাজ করে ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আরো যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আরো অনেক লোক মামলা করবে, তখন অনেক বেশি লোক মামলা করবে। কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। আমি আমাদের আইনজীবী ভাইরা আছে, অনেকে আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে আমার বিভিন্ন বন্ধু আছে, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন করি সবসময় মনে হয় যে করলাম তো পরে কি এটা থাকবে, খুব কষ্ট লাগে, মনে হয় যে আচ্ছা ঠিক আছে পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তখন ডেভেলপ করে, মনে হয় এগুলি রাখা দরকার কি? আপনারা এটাকে আপনাদের সন্তানের মতো করে লালন করবেন, এটা ছাড়া আর কোনো প্রত্যাশা নাই, কোনো ধন্যবাদ কিছুই দেওয়ার দরকার নাই। আমরা সত্যি, আমরা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, আমরা সত্যি মিন করি যে উই জাস্ট ওয়ান্ট টু মেক সাম পজিটিভ ডিফারেন্স, আর কিচ্ছু চাই না। এখন আপনাদের কয়েকটা কথা বলি, আমরা কিন্তু শুধু এটা বিচ্ছিন্ন একটা উদ্যোগ হিসাবে করছি না, আমাদের অনেক উদ্যোগের কথা ফাইজ বলেছে, অনলাইন বেলবন করেছি, আমরা কিন্তু অনলাইনে সরকারি যারা সাক্ষ্য আছে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছি। ছোট্ট একটা কাজ, যারা পুলিশ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, চিকিৎসক আছেন, ওনারা অনলাইনে সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্যের অভাবে বলে দিনের পর দিন মামলা ঝুলে থাকে। আপনারা জানেন, আপনারা আমাকে অনেকে যখনই দেখা হয় বলেন যে সিপিসিতে একটা এত ভালো একটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছেন, অনেক সময় বাঁচবে, অনেক কিছু বাঁচবে। তা আমরা এগুলি করছি, এগুলি তো খালি মনে হয় যে সবুর ভাই বলো না নিয়তের ব্যাপার, খুব কঠিন তো কোনো কাজ না। তা আমরা তো দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 21টা রিফর্মের কাজ করেছি, 21টা। এবং আমরা মনে করি যে এগুলি কিছু টিকবে না যদি আপনারা এগুলিকে কন্টিনিউ করতে না চান। আপনাদের আইনজীবীদের শক্ত ভূমিকা রাখতে হবে। আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন, সেটা প্রমাণ করবেন, এগুলি কন্টিনিউটি রাখবেন।